আমার দুঃখিনী মা দীর্ঘদিন হয় তিনি চলাফেরা করতে পারেন না, অসুস্থ। আমি সকালবেলা যাওয়ার সময় মাকে গোসল করায় দেয়, গোসল করায় দিয়ে এই ঝুপড়ির ভিতরে বসে রেখে দেয়। মা সারাদিন আল্লাহর জিকিরে মশগুল থাকেন, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে মা সময় কাটান। আমি বাজারে যাওয়ার পর বাজারে গোশতগুলি বিক্রি করে দিয়ে কলিজাগুলো আলাদা করে নিয়ে এসে আমি একা একা সুন্দর করে স্যুপ তৈরি করে ওই ঝুপড়ির মধ্যে বসে থাকা আমার মা দুঃখিনী ওনার মুখের মধ্যে তুলে দেই। আর মা দুঃখিনী এগুলি খেয়ে খেয়ে কত না দোয়া করে আমার জন্য, অসংখ্য অগণিত দোয়া করে। মা খুশি হয়ে যান। আমার জীবনের সবচাইতে বড় পাওয়া আমার দুঃখিনী মা আমার প্রতি সন্তুষ্ট। মা বাবার খেদমত করতে হবে, ঠিক না? ঠিক করে বলুন। তাহলে মা বাবার খেদমত যদি করেন, মা বাবা যদি দোয়া করে, কেন মা বাবার খেদমত করবেন? কারণও আছে। আমি গত জুমার কয়েক আগে মা বাবার খেদমতে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, যে কথাটা আপনারা শুনেছেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা শোনাচ্ছি, সেটা হলো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে একটা সহিহ হাদিস এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আমার মালিক আপনার খেদমতে আরজ করি, আপনি বলেছেন দয়া করে যে প্রত্যেক নবীর সাথে জান্নাতে একজন করে সাথী থাকবেন, তো আমার সাথীটা কে জান্নাতে আমি একটু জানতে চাই। আল্লাহ পাক বলেন, হে মুসা নবী আলাইহিস সালাম, আপনার সাথী কে এটা আপনি জানে কি করবেন? আপনার জানার না জানার প্রশ্ন নয়, আপনার সাথী যে সে আপনার সাথে থাকবে। আমি আল্লাহ বাজেট করেছি এ সময়ের একজন কসাই মানুষ, তিনি গোশত বিক্রি করেন মানুষের কাছে, এমন একজন কসাই মানুষ তিনি আপনার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবেন। মুসা আসলাম ভাবলেন, আল্লাহ পাক নবীর সাথী কসাই, নবীর সাথী কসাই, তাহলে নিশ্চয়ই সে কসাইয়ের মধ্যে কোনো গুণ আছে। গুণ যদি না থাকে, আর যদি আমাদের বাংলাদেশের ডুপ্লিকেট, মানে সবাই কষায় ডুপ্লিকেট নয়, কিছু কষায় আছে 1 কেজি গোস্তর মধ্যে 1400 টাকা দেয়, আবার হাত দিয়ে এটা ফ্রি দেয়, বাড়ি যা দেখেন হাত দিয়ে 1400 টাকা, এরকমও আছে কিছু, দেখে শুনে উল্টাপাল্টা করে, এরকম কষায় না, ভালো কষায় আছে না নাই? তো হযরতে মুসা আলাইহিস সালাম ভাবলেন যে আল্লাহ পাক নিশ্চয়ই তার ভালো কোনো আমল আছে। ও আমার মালিক, আমি কি সেই লোকটির সাথে একটু দেখা করতে পারি? তিনি কি পৃথিবীতে বেঁচে আছেন না মারা গেছেন? দেখা করার কি আমার কোনো তৌফিক হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, হবে না কেন? আপনি অমুক এলাকায় চলে যান, অমুক এলাকায়, অমুক নদীর সাইড দিয়ে, অমুক জঙ্গল এলাকা, অমুক বাজার এলাকায়, এভাবে বললেন, এরপর চলে যান, সেখানে দেখবেন একটা বাজারে উনি গোশত বিক্রি করতেছে, তাকে ফলো করলে এই রকমের মানুষ এই করতেছে দেখলি পাবেন। তো মুসা আলাইহিস সালাম উদ্গ্রীব হইলেন, অত্যন্ত আনন্দিত হলেন এই লোকটাকে খুঁজে বের করার জন্য। আমার সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে, আমি তাকে দেখবো না, আমি তাকে চিনবো না। তো খুঁজতে খুঁজতে দেখলেন, হ্যাঁ, সে বাজার পেলেন, সুন্দর একটা বাজার, পুরা এরিয়ার মধ্যে বাজারের মধ্যে গোশত বিক্রি হচ্ছে। এর মধ্যে ওই লোকটাকে তিনি দেখলেন, লোকটা সেই সময়ের প্রাণী জবাই করে সেই প্রাণীটার ওই গুড়দা, কলিজা এগুলিকে আলাদা করে রেখে দিলেন, এরপর গোশতগুলা বিক্রি করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার পিছে লেগে থাকলেন, গুড়দাগুলো রেখে দিল, কলিজাগুলো রেখে দিল, ভালো জিনিসগুলো রেখে দিল, আর গোশতগুলা বিক্রি করলো। কি করবে এগুলি? পিছে লেগে থাকলেন। লোকটা আস্তে করে ধীরে, কাউকে কেউ ফলো করলে সেটা কে খেয়াল করবে? ফলো করে যাচ্ছেন, লোকটা চলে যাচ্ছেন ধীরে স্থিরভাবে বাড়ির দিকে, উনিও ধীরে 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 বাড়িতে ওনার পিছে পিছে অনেক দূর থেকে ফলো করতেছেন, দেখি কি করে, আগে পরিচয়টা দিচ্ছেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন একটা ছোট্ট বাড়ি, কুঁড়ে ঘর, চারদিক থেকে ঝুপড়ির মতো। এই বাড়ির মধ্যে উনি ঢুকে পড়লেন। মুসা আলাইহিস সালাম সেখানে ঢুকে তো পড়লেন না, পিছন থেকে একটু খেয়াল করতেছেন। তো দরজার থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে লোকটা বাড়িতে গেলেন, ওই কলিজাগুলো এগুলি ভালো করে রান্না করলেন, কি করলেন, করে নিয়ে সে ঝুপড়ির নিচে ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে ঢুকে কাকে যেন কি খাওয়াচ্ছেন, ওইগুলি খাওয়াচ্ছেন। খাওয়ানোর পরে সেগুলি মুসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছে। মুসা আলাইহিস সালাম তারপরে যখন উনি ফিরে আসলেন, বের হয়ে আসলেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এই সময়ে, বর্তমান সময়ে আপনি হলেন সবচেয়ে দামি মানুষ, সুবহানাল্লাহ জোরে বলুন। উনি বলেন, আমি কেমনে দামি? আমি তো একটা কসাই মানুষ, কসাইয়ের আর দামি আর কি আছে? আমার কাজ হলো কসাইগিরি করে সারাদিন কিছু কামাই করা, এরপরে আমি এসে বাড়িতে এসে আমার মায়ের খেদমত করি। কার খেদমত করে জোরে কোন? হে আল্লাহর বান্দা, আপনি যে ঝুপড়ির ভিতরে গেলেন, সমস্ত কলিজাগুলি সুন্দর করে রান্না করলেন,
স্যুপ তৈরি করলেন। এগুলি কাকে আপনি খাওয়ালেন? লোকটা বললেন, এক কথায় আমি সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সময় নেই। লোকটি বলেন, হুজুর আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনার চেহারায় বলে আপনি ভালো মানুষ। দুনিয়ার নবী রাসূল আলাইহিস সালাম এবং নবী রাসূলদের গোলামি যারা করে, তাদের মত পথের উপরে চলে, এমন ওলি আউলিয়াগণের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একটা নূরের ছটা থাকে। চেহারায় বলে দিবে, কালো মানুষ হলেও তার চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে দেখে তো আল্লাহ ওয়ালা মনে হচ্ছে, অনেক বড় মাপের মানুষ আপনি, আপনাকে দেখে মনে হচ্ছে আল্লাহ ওয়ালা। বলে দিচ্ছি, ওই ঝুপড়ির ভিতরে আমার মা, আমার দুঃখিনী মা, দীর্ঘদিন হয় তিনি চলাফেরা করতে পারেন না, অসুস্থ। আমি সকালবেলা যাওয়ার সময় মাকে গোসল করায় দেই, গোসল করায় দিয়ে এই ঝুপড়ির ভিতরে বসে রেখে দেয়। মা সারাদিন আল্লাহর জিকিরে মশগুল থাকেন, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে মা সময় কাটান। আমি বাজারে যাওয়ার পর বাজারে গোশতগুলি বিক্রি করে দিয়ে কলিজাগুলো আলাদা করে নিয়ে এসে আমি একা একা সুন্দর করে স্যুপ তৈরি করে ওই ঝুপড়ির মধ্যে বসে থাকা আমার মা দুঃখিনী ওনার মুখের মধ্যে তুলে দেই। আর মা দুঃখিনী এগুলি খেয়ে খেয়ে কত না দোয়া করে আমার জন্য, অসংখ্য অগণিত দোয়া করে। মা খুশি হয়ে যান। আমার জীবনের সবচাইতে বড় পাওয়া, আমার দুঃখিনী মা আমার প্রতি সন্তুষ্ট। হে আল্লাহর বান্দা, আপনার চেহারা দেখে ভালো মানুষ হিসেবে বুঝলাম, এই জন্য কথাগুলি বললাম। মা তো দোয়া করে, তিনি বললেন মা তো দোয়া করে আপনার, কিন্তু দোয়ার মধ্যে একটি দোয়া, যে দোয়া বেশি করেন, এমন কোন দোয়া আপনার জানা আছে কিনা? ওই হুজুর, এই সময়ের ভিতরে আমার মায়ের দোয়ার সবচাইতে বড় একটা আজীব দোয়া হচ্ছে, আশ্চর্যজনক দোয়া হচ্ছে, যা কোনোদিন কবুল হওয়ার মতো নয়, কোনোদিন সম্ভব নয়। এমন একটা দোয়া আমার মা বারবার করে থাকেন। বাবা, এই সময়ে বনি ইসরাইলের যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার, ৭০,০০০ নবীর সর্দার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ যেন তোমাকে জান্নাত দিয়ে দেন। আর আল্লাহর মহব্বতের বান্দা, আমার মায়ের এই দোয়া কখনো কি কবুল হওয়া সম্ভব? আমি একটা খুদে একজন সাধারণ দরজার একজন কসাই মানুষ, তেমন কোনো ভালো আমল নাই, ভালো কোনো রকমের কাজ নাই, কোনো রকমের আল্লাহর ভালো কাজ আমি করতে পারি নাই। এরপরেও আমার আল্লাহ দয়া করে কি এই জমানার শ্রেষ্ঠ নবী, ৭০,০০০ নবীর সর্দার মুসা নবী আলাইহিস সালাম, ওনার সাথে কি জান্নাত হওয়া সম্ভব? এই দোয়া তো সম্ভব নয়। আমার মা দুঃখিনী বারবার আমাকে দোয়া করেন, বাবা আল্লাহ পাকের মহব্বতে তুমি যখন তোমার মাকে এত ভালোবাসা দিয়েছ, আমি ছোট দোয়া করব না, জান্নাত তো পাবে, কিন্তু আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে যেন আল্লাহ তোমাকে জান্নাত দান করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আল্লাহর নেক বান্দা, শুনে নাও, জেনে নাও, কলেমা পড়েছো কিন্তু নবীকে দেখতে পাও নাই। মরুভূমি এলাকায়, সাগর এলাকায় তুমি বাস করো, নবী পর্যন্ত যাও তোমার সম্ভব হয় নাই, তোমার নবীকে তো তুমি দেখো নাই। তাকায়া দেখো তোমার মা যেই নবীর জন্য, তোমার জন্য দোয়া করেছে নবীর সাথে জান্নাতি হওয়ার, ওই নবী জলিল কদর নবী, ৭০,০০০ নবীর সরদার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তোমার সামনে হাজির। আমার মনের মধ্যে আশা ছিল আমার জান্নাতের বন্ধুর সাথে আমি একটু দেখা করব। আমার মালিককে বললাম, খলিক মালিক রবকে বললাম, আমার আল্লাহ, আমার জান্নাতি বন্ধুর সাথে আমি একটু দেখা করতে চাই। আমার মালিক বলে দিয়েছেন, রে কোথায়
শুনে নাও, আমার মালিক বলে দিয়েছেন তুমি সেই কসাই, যে কসাই তোমার মায়ের দোয়ার বদলতে জলিল কদর নবী, নবীদের সর্দার, 70,000 নবীর সর্দার বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর জান্নাতের সাথী তুমি, আল্লাহর দেওয়া ফরমান আমি তোমাকে জানায়া দিলাম। তাহলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলুন। তাহলে মা বাবার দোয়া যদি কবুল হয় তাহলে নবীর দোয়া কবুল হবে না? নবীর দোয়া কবুল হলে নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি ওলিদের দোয়া কবুল হবে না? এই জন্য আমি আপনাদেরকে দেখাইছি, গত ইয়াতে দেখাইছি যে মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে একজন ব্যক্তি তিনি জাহান্নামী হয়ে গেলেন, কিন্তু জাহান্নামী হওয়ার পরেও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দোয়ার কারণে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেলেন। কিন্তু জান্নাতি হয়েও কি হবে? মা যেহেতু তাকে জাহান্নামী বলেছেন, আমার আল্লাহ বলে হে আমার ওলি, আপনার দোয়া আমি কবুল করলাম, তবে মায়ের কথাটাও আমি ঠিক রাখবো, ওকে প্রথমে আমি জাহান্নাম দেব, এরপরে আমি আপনার দোয়া কবুল রেজাল্ট দিয়ে জান্নাতি বানাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে মহব্বত করা এটা ওলিদের কাছে গেলেই শেখা যায়, ঠিক না? বা ঠিক না ভুল বললাম? মা বাবার কাছে গেলে, ওলিদের কাছে গেলে মা বাবার কথা শেখা যায় না? মা বাবার মহব্বতের কথা শেখা যায়। এই জন্য মা বাবাকে খেয়াল করবেন, মা বাবার দিকে লক্ষ্য রাখবেন। মা বাবা সবচাইতে বড় গুরুজন আপনার, মা বাবা সন্তুষ্ট করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সেই আয়াত শরীফ পড়ে শোনাচ্ছি। আল্লাহ বলেছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন তোমরা, তোমার রব বলতেছে তুমি তোমার রবের কাছে দোয়া করো। এটা শুধু কেউ কেউ বলে মা বাবা মরে গেলে এই দোয়া না, এ দোয়া মরা মায়ের জন্য, মৃত মা বাবার জন্য, জীবিত মা বাবার জন্য। আপনি দোয়া করবেন সন্তান হিসেবে রব্বির হামহুমা কামা, বলেন তো আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা সূরাতুল বনি ইসরাইল। কোন সূরা বলেন তো? 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরাতুল বনি ইসরাইল, আয়াত শরীফ নম্বর 24। আল্লাহ বলেন কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার রব বলতেছে তুমি দোয়া করো তোমার মা বাবার জন্য, যে আল্লাহ পাক আমার মা বাবা বাল্যকালে আমাকে যেরকম লালন পালন করেছেন ঠিক ওইভাবে আপনিও তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, জান্নাতে ওইভাবে লালন পালন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবে আপনি মা বাবাকে রহমত করবেন। তা আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? চাই। মা বাবার খেদমত করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ?